আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এরকম হবে শীতকালীন মুরগি পালন বা শীতকালীন মুরগি পালনে পরিচর্যা সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিভাবে শীতকালে মুরগির লালন পালন করতে হয়, কোন সময় কোন ওষুধ দিতে হয়, বা এই বোর্ডিংয়ের বিষয়টা আমি একটু ভালো করে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে এই বোর্ডিং বিষয়টি কীরকম করা দরকার, কতদিন রাখা দরকার, বা একটি বোর্ডিংয়ে কতটি বাল্ব দরকার, বা একটি বোর্ডিং করতে হলে কয়টি বোর্ডিংয়ের দরকার, বা 500 মুরগি পালন করার জন্য কয়টি বোর্ডিং করলে ভালো হয়, এবং মুরগির জরা লাগবে না, কতটি বাল্ব দিলে মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে, বা কতটুকু সময় পর পর পানিটা চেঞ্জ করতে হবে, বা বোর্ডিংটা কতটুকু উঁচুয়ে রাখতে হবে, কয়টি বাল্ব দিতে হবে, আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। পুরো আয়োজন জুড়ে আমাদের জেটি অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। তো প্রিয় ভিউয়ার, আপনারা যে বোর্ডিংটা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন, এই বোর্ডিংটা আজকে আমার এই বাচ্চার বয়স মাত্র 3 দিন। এই 3 দিন বয়সে আমার বাচ্চাটা অনেক ভালো আছে, সুস্থ আছে, এবং বাচ্চা বোর্ডিংয়ের মধ্যেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন পর্যন্ত কোনো শীত বা ওদের কোনো জরা লাগার কোনো ওয়ে হয়নি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে আমাদের এই মুরগিগুলো বড় হচ্ছে। তো আরেকটি কথা আমি প্রথমে বলবো, আজকে 3 দিনের পর দেখেন আপনাদের বোর্ডিংটা কীরকম থাকে। এই যে বাচ্চার যে লাইটিং ব্যবস্থাটা আছে, এই ঢাকনাটা আছে, এই ঢাকনাটা কিন্তু আজকে অনেকটুকু উপরে। তো প্রশ্ন আসতে পারে যে এতটুকু উপরে কেন? এই শীতের সময় তো এটা নিচে থাকা দরকার বা তাপ দরকার। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এটা শীতের সময় নিচে থাকা দরকার, কিন্তু সেটা পুরোটুকুই ডিপেন্ড করে টাইমের উপরে। আপনারা যদি টাইম মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই শীতকালে মুরগি লালন পালন করতে পারবেন। আর যদি টাইম মেনটেন না করে, অভিজ্ঞ খামারির পরামর্শ না নিয়ে, বা আপনি কোনো ডক্টরের পরামর্শ না নিয়ে যদি খামার করেন, তাহলে এই শীতকালে আপনি অবশ্যই লসের সম্মুখীন হতে হবে। বাচ্চা মারা যাবে এবং বিভিন্ন রোগ আক্রান্ত হবে, এবং বাচ্চা কিন্তু পরবর্তীতে বাঁচানো কোনো অসম্ভব হয়ে পড়বে। দেখেন আজকে 3 দিন পরে এই বোর্ডিংটা আমি উপরে তুলে দিচ্ছি বলতে, আমি আর কিছুক্ষণ পরে এই বোর্ডিং দুইটাই বাল্বের যে একটা সিস্টেম আছে, আমি এই বোর্ডিংটা পুরো বের করে ফেলবো। এখানে আর এভাবে বাল্ব আমি দেব না। দেখেন আমার এই জায়গা ফাঁকা জায়গা আছে, এই যে এখানে কিন্তু ফাঁকা জায়গা আছে, আমি ওইখানে একটা বাল্ব দেব, এখানে একটা বাল্ব দেব, মাঝখানে একটা বাল্ব দেব, এখানে 3টা বাল্ব দেব, আর ওই সাইডে আমি 3টা বাল্ব দেব। 6টা বাল্ব আমি এখানে রাখবো, কিন্তু সেটা একটা একটা করে, এক একটা জায়গায় এক একটা করে, যেন আমার মুরগির বাচ্চা সব সময় বাল্বের আলো পায় এবং সব জায়গাতে যেন তাপ পায়। আর আপনারা করেন কি, 10 দিন 12 দিন 7 দিন, যদি 5-6 দিন, এরকমও খামারি আছে 10 দিন পর্যন্ত এরকম এই যে বোর্ডিংটা 4টা বাল্ব একই জায়গায় রেখে মাঝখানে দিয়ে রেখে দেয়। এক্ষেত্রে কি হয়, আপনার বাচ্চা অতিরিক্ত গরমের কারণে কিন্তু বাচ্চাটা ঘেমে যায়। বাচ্চা দেখেন তো, আমার বাচ্চার দিকে আমি একটু এগিয়ে নেই। আমার বাচ্চা কিন্তু ওর যে লোমগুলো কিন্তু ভেজে নাই। আর আপনাদের খামারে গেলে দেখা যায় যে এই লোমগুলো ভিজে আছে, বাচ্চা ঠান্ডা ভাব, বা এই লোমগুলো পুরোটাই ভেজা, কিন্তু আমার বাচ্চার লোমগুলো কিন্তু একেবারে শুকনো ঝরঝরা। কেন? আমি টাইম মেনটেন করে আমি সুন্দর করে বাল্বগুলো দেই, এবং বাল্বগুলো কখন দিতে হবে, কখন বন্ধ করতে হবে, এটা আমি ভালো করে জানি। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, আর খেয়াল যদি আপনি না রাখতে পারেন তাহলে আপনি মুরগি পালন করতে পারবেন না। আর এই বিষয়গুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই দেওয়া হয়, বা আজকে দেখেন আমি ভিডিও দিচ্ছি, আজকে থেকে কিন্তু আমি আমার এই বাচ্চার প্রতিদিন আমি আপনাকে ভিডিও আপডেট জানাবো, বা আপনাদেরকে জানাবো যে আমার বাচ্চা কেমন আছে, বা আপনাদের বাচ্চা কেমন আছে, আর আপনারা কী ধরনের পরামর্শ চাচ্ছেন সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পরবর্তীতে আপনার কমেন্টের উপরে ভিত্তি করে নতুন ভিডিও করার চেষ্টা করব, এতে আপনি উপকৃত হবেন, আমরাও ভিডিও করতে পারবো। তো দেখেন এই বাল্বটা আজকে আমি উপরে দিয়েছি এ কারণে যে অতিরিক্ত গরমের কারণে আমার বাচ্চা কিন্তু ঘেমে যেতে পারে। আর যদি বাচ্চা ঘেমে যায় তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা 99%। যদি বাচ্চা ঘেমে থাকে তো বাচ্চাকে সবসময় ওর লোমগুলো সবসময় শুকনো থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। এতে আপনি অবশ্যই একটি ভালো ফলাফল আপনি পরবর্তীতে পেয়ে যাবেন।
আর বোর্ডিং এখন বর্তমানে দেখেন আমাদের চারদিক দিয়ে কিন্তু ঢাকা অবস্থায় আছে। এই যে উপরে জানলা এবং নিচ দিয়ে পলিথিন কাগজের কিন্তু বেড়া দেওয়া আছে, চারিদিক দিয়ে ঢাকা, চারদিক চতুর্দিক দিয়ে কিন্তু ঢাকা আছে। তো আপনারা এভাবে যদি ঢেকে রাখেন, এইভাবে ঢেকে রাখলে আরেকটি সমস্যা হয়, ঢেকে তো রাখতেই হবে, কারণ ঢেকে না রাখলে এখানে তাপ সৃষ্টি হবে না, আর তাপ না সৃষ্টি হলে শীতকালে মুরগি বাঁচানো অসম্ভব। তো শুধু তাপই সৃষ্টি করবেন, গ্যাস বের হতে হবে, আবার বাইরের যে একটা গ্যাস সেটা কিন্তু ভিতরে ঢুকতে হবে। তো সেজন্য কিন্তু আপনাকে যখন দুপুরের টাইম অর্থাৎ 1টা থেকে 1টা মধ্যে বা 12টা থেকে 1টার মধ্যে কিন্তু আপনার এই যে একটু হলেও এই যে কাপড় যদি দিয়ে থাকেন আপনারা, বা কাগজ যদি দিয়ে থাকেন, এরকম চারিদিক দিয়ে যদি কাগজ দিয়ে থাকেন, তো এই কাগজ কিন্তু আপনি ওই দুপুর টাইমে আপনি কিন্তু এই কাগজটা একটু সরিয়ে দিবেন। যদি এই কাগজটা সরিয়ে দেন তাহলে এই গ্যাসটা যে হয়, মানে বোর্ডিংয়ে যে গ্যাসটা হয়, এই গ্যাসটা কিন্তু বের হয়ে যাবে, আপনার মুরগি এতে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এটা আবার অনেকক্ষণ করা যাবে না, যখন দেখবেন যে আপনার মুরগির এই গেরের মধ্যে বা বোর্ডিংয়ের মধ্যে কোনো ধরনের ভাপ সৃষ্টি হচ্ছে না, কোনো ধরনের গ্যাস সৃষ্টি হয়নি, মানে ঠান্ডা আছে, তখন আবার এই কাগজটা আবার আপনি সুন্দর করে আগের মতো করে ঢেকে দিবেন। তাহলে আপনার মুরগির বায়ু চলাচল বা গ্যাস যাতায়াত করতে পারবে, আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যখন 3 থেকে 4 দিন হয়ে যাবে বা 3 দিন হয়ে যাবে, তখন এই যে এই বোর্ডিং অর্থাৎ এই যে আপনারা যে বাল্বের জন্য একটা বাটির মতো এটা দেন, এই বোর্ডিংটা দেন, এই যে 4টা বাল্ব একসাথে রেখেছেন, এটা যারা দেন তারা এটা কি করবেন, 3 দিন রাখবেন, রাখার পরে এটা বের করে ফেলবেন, সম্পূর্ণ বের করে ফেলার পরে 100 ওয়াটের বাল্ব আপনারা এই বোর্ডিংয়ের মধ্যে জায়গায় জায়গায় দিয়ে দিবেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকমভাবে আপনার ইচ্ছা মতো যেন মুরগি তাপ সৃষ্টি হয়, সেরকম 7টা 8টা বা 4টা 5টা আপনার মুরগি কখন কি চাচ্ছে, বা মুরগি গরম চাচ্ছে না ঠান্ডা চাচ্ছে, সেভাবে কিন্তু আপনি বাল্বটা নির্ধারণ করবেন। 5টা দিবেন কি 6টা দিবেন সেটা আপনার মুরগির উপরে ডিপেন্ড করবে যে মুরগিটা কি চাচ্ছে। তো এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই শীতের দিনে মুরগি কিন্তু আরেকটি প্রবলেম হয়, সেটা হচ্ছে গ্যাস। এই যে আপনারা যে তুষ দেখতে পাচ্ছেন, এই যে তুষগুলো কিন্তু আপনারা সবসময় হাত দিয়ে এরকমভাবে ভেঙে দিবেন, এরকম হাত দিয়ে এরকম ভেঙে দিবেন, গ্যাসটা আপনারা একটু বের করে দিবেন। গ্যাসটা বের করে দিলে মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর শীতকালে কিন্তু এই গ্যাসটা একটু বেশি হয়, অবশ্যই এটা ভেঙে দিবেন। আর লিটার সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, লিটারটা যেন কখনো ভিজে না যায়। দেখেন আমি আমার লিটারের দিকে একটু ক্যামেরাটা নিচে নামাই, দেখেন একেবারে কিন্তু শুকনো, এই যে একেবারে কিন্তু শুকনো, এরকম শুকনো আপনারা রাখবেন যেন ভিজে না যায়, কখনো জানি ভিজে না যায়। প্রয়োজনে একদিন পরপর চেঞ্জ করবেন, চালন দিয়ে চেলে দিবেন, হাত দিয়ে ভেঙে দিবেন। তারপরেও যেন এই শীতকালে আপনার মুরগি ঠান্ডা না পায়, উপভোগ করতে পারে ঠান্ডা, সবসময় যেন একটা গরম গরম ভাব থাকে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এগুলোই আপনাকে দেখানোর চেষ্টা করেছি। আর দেখেন এই যে পানিগুলো, এই পানিগুলো শীতের দিনে বাল্বের মাধ্যমে এমনি গরম হয়ে থাকে, সবসময় একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এরকম গরম থাকলেই ভালো, শীতের দিনে পানি ওই 4 বার 5 বার চেঞ্জ করার কোনো দরকার নেই, সকালে চেঞ্জ আর বিকালে চেঞ্জ করলেই হবে। এতে আপনার পানি গরম থাকবে, মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই শীতকালীন আপনারা মুরগির ভ্যাকসিনগুলো সময় মতো দিবেন। যখন ভ্যাকসিন দেওয়ার সময় হয়, ভ্যাকসিনগুলো 3টা 4টা ভ্যাকসিন আপনারা দিয়ে দিবেন সময় মতো। এটা ডাক্তারের কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে, বা আপনি যদি ডিলারের মাধ্যমে ব্যবসা করেন, বা ডিলার যদি থাকে, অবশ্যই ডিলার আছে, তো সেখান থেকে আপনারা অবশ্যই পরামর্শ নিয়ে বাচ্চার ভ্যাকসিনগুলো সময় মতো নির্ধারণ করবেন, বা সময় মতো ভ্যাকসিনগুলো দিবেন। আর বিশেষ করে স্টিল ভ্যাকসিনগুলো শীতকালে অবশ্যই দিবেন, এতে মুরগি আপনার পরবর্তীতে ঝুঁকির সম্মুখীন হবে না, ভালো থাকবে আপনার মুরগি। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনাকে কতটুকু শিখাতে পেরেছি বা আমি কতটুকু আপনাদেরকে জানাতে পেরেছি জানি না, যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি কমেন্ট করে যাবেন, আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর সামনে কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার কমেন্টের উপরে ভিত্তি করে নতুন ভিডিও করার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।